নিজের ভাইজিকে তুমি বাইরে গুন্ডাদের দিয়ে হেনস্থা করছো, তোমার লজ্জা করে না? তুমি কি অমানুষ? অমানুষ কি রে? এই মুহূর্তে ঘর খালি না করলে না আরো অমানুষ হবো নাকি? মকানের জন্য যত টাকা অ্যাডভান্স দিয়েছেন কাল আবার গদিতে ভেজিয়ে দেবেন, তাহলে বহুত ঝামেলা হয়ে যাবে। একটা লরি ড্রাইভারের কাজ করে, সরোজনাইয়ের ফিস দেওয়ার ক্ষমতা কোথায়? যাও, তোমার কেস আমি করবো না। আউট আউট। কাকা, আমার ভীষণ জ্বর, তারপর দাদা বাড়িতে নেই। এই অবস্থায় কি করে আপনাকে ঘর খালি করে দিই বলুন তো? আমি তো বলতে পারবো না সন্ধ্যা। 3 মাস ধরে মিস্টার জৈন আমার কাছে আসছেন আর 3 মাস ধরে এই ঘর খালি করে দিতে বলছেন। আমি তো ঘর খালি করে দেওয়ার মালিক নই, দাদাই তো ছাড়তে চাইছে না। কেন চাইছেন না? কেন চাইছেন না? দেখেন, আমি কিন্তু সাফ কথা বলিয়ে দিচ্ছি, বিজয় বাবুর 14 আনা শেয়ার আমি খরিদ করিয়ে নিচ্ছি। কিন্তু কিন্তু আমাদের ভাগে 2 আনা, তা তো আমরা আপনাকে বিক্রি করিনি। করিয়ে নিন, করিয়ে নিন। এ মাকানের 14 আনা যখন ভাঙবো তো বাকি 2 আনা আপসে তড়িয়ে যাবে। আজ তোমাদের ঘরটা খালি করে দিতেই হবে। আরে বাবা, তার বদলে যে টাকাটা দিচ্ছে সেটা নিয়ে নাও না। তারপর ভালো করে চিকিৎসা করাও, একটা ভালো বাড়ি দেখে উঠে যাও। আমাদের বাড়ি ছাড়া করতে পারলে কত টাকা দালালি পাবে কাকা? কি বললি? নিজের ভাইজি হয়ে এত বড় কথা? দাঁড়া, মজা দেখাচ্ছি আমি। এই, তোর হা করে দেখছিস কি? যা যা, জিনিসপত্র সব বাইরে ফেলে দে। যা যা। তোমার পায়ে পড়ি, দাদা আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করো। যা। কাকা, নিজের ভাইজিকে তুমি বাইরে গুন্ডাদের দিয়ে হেনস্থা করছো, তোমার লজ্জা করে না? তুমি কি অমানুষ? অমানুষ কি রে? এই মুহূর্তে ঘর খালি না করলে না আরো অমানুষ হবো নাকি? তাহলে দেখো। এই, ছাড় এটা। ছাড়। এবার কার নম্বর? আয় আয়। আয় না, ধর না অত বড়া। অত বড়া? আমি তোদের খুন করবো। বিজয় বাবু, মকানের জন্য যত টাকা অ্যাডভান্স দিয়েছেন কাল আবার গদিতে ভেজিয়ে দেবেন, তাহলে বহুত ঝামেলা হয়ে যাবে। কাকা, ভয় পেও না, তুমি আমার বাবার ভাই, তাই তোমায় আমি ছেড়ে দিলাম। যাও। এবার কি হবে দাদা? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ভয় পাস না বোন, আমি আইনে আশ্রয় নেব, উকিলের কাছে যাব, আমি এর শেষ থেকে ছাড়ব। মুশকিল হচ্ছে যে প্রমোটার যদি 14 আনা অংশ পেয়ে যায় তাহলে তো আপনি 2 আনা অংশের অংশীদার হয়ে বাড়ি বিক্রি আটকাতে পারেন না। বরুণ বাবু, আমি তো বাড়ি বিক্রি আটকাতে চাইছি না। আসলে আমার বাবা মা মরা একমাত্র বোন খুবই অসুস্থ, ওই বাড়িটাই তার একমাত্র আশ্রয়। ও একটু সুস্থ হয়ে গেলে আমি নিজে বাড়িটা ছেড়ে চলে যাব। সে কটা দিন কি ও বাড়িতে আমরা থাকতে পারবো? আসলে ব্যাপারটা হচ্ছে, বরুণ বাবু, বাবা এখনো আসেননি? না তো। এটা আমার বাবার চেম্বার, নেমপ্লেটটা দেখোনি? না, যিনি আমাকে এখানে পাঠিয়েছিলেন তিনি বরুণ চৌধুরীর নাম বলেছিলেন, তাই এসেছিলাম। যদি জানতাম তোমার বাবার চেম্বার তাহলে আসতাম না। বরুণ বাবু, ওনার কিসের মামলা? ওর কাকা ওদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। বরুণ বাবু, যদি পারেন ওকে সাহায্য করবেন। বাবা বোধহয় ওর কোনো উপকারেই আসবেন না। স্যার, আমি চলি।
আচ্ছা, আমি জানতাম না যে এখানে আমার জন্য একটা চমক অপেক্ষা করছে। চমক? হ্যাঁ, চমক। দাঁড়ান, আমার সিনিয়র এসে গেছে, উনাকে বলে একবার চেষ্টা করে দেখি। স্যার, হ্যাঁ, আমাদের একটা উচ্ছেদের কেস করতে হবে। আমার ফিসটা পার্টিকে বলছো তো? মানে একই এখানে কি চাই? কেসটা ওড়িশা। তুমি চেনো নাকি? একটা লরি ড্রাইভারের কাজ করে। সরোজ রায়ের ফিস দেওয়ার ক্ষমতা কোথায়? যাও, তোমার কেস আমি করবো না। আউট আউট। স্যার, আপনাকে বলছিলাম না, চমক। এটা আরো একটা চমক। চলে। এই লোকটাকে ভালো করে চিনে রাখো। কোনোদিন যদি ওকে কোনো কেসে ফাঁসাতে পারি, ওর জীবন আমি বরবাদ করে দেবো। দাদা, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আমার সন্ধ্যাবন কথা বলবে আর আমি রাগ করবো? তা কি হয়? বল না। এই বাড়িটা ছেড়ে দিই আমরা। কেন রে? এই বাড়িটার জন্য তোকে লোকের কাছে ছোট হতে হচ্ছে, তুই কাজে যেতে পারছিস না। ছেড়ে দেবো রে, সব ছেড়ে দেবো। আমার সন্ধ্যাবনটা সুস্থ হয়ে গেলে আমি সব ছেড়ে দেবো। নে, আর কথা বলিস না। ঘুমের ওষুধ খেয়েছিস, ঘুমিয়ে পড়। তুই বোন না ঘুমোলে কি দাদা ঘুমোতে পারে? নে, চোখ বোঝ। রাগ করেছ? কেন? শীতের সকালে সুন্দর মিষ্টি রোদের মধ্যে যেমন কালো মেঘ এসে আকাশটাকে অন্ধকারে ঢেকে দেয়, ঠিক তেমনি তোমার মুখে দুঃখের অন্ধকারে ছায়া কেন? সঞ্জয়, চোখে জলে কোনো রং হয় কিনা জানি না, যদি রং থাকতো তাহলে সেই রঙে এতদিনে আমার বুকে তোমার ছবি আঁকা হয়ে যেত। আমি সব বুঝি মিতা, কিন্তু সব বুঝে আমাকে নীরব থাকতে হচ্ছে। মিতা, আমার উপর একটা সংসার আছে, আমার মা, আমার অসুস্থ বোন, তার উপর আমি একটা সামান্য ড্রাইভার। এত সব জেনে তোমার বাবা আমাকে কিছুতেই সহজভাবে মেনে নিতে পারবেন না। তবুও তুমি চাও না একবার আমার বাবার কাছে? কেন তুমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছো না তুমি আমাকে ভালোবাসো, আমায় তুমি বিয়ে করতে চাও? কিন্তু তোমার বাবা যদি এই বিয়েতে মত না দেন, যদি আমাকে অপমান করেন, তাহলে আমি তোমার হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসবো। শুধু তুমি একবার আমার বাবার কাছে চলো, বাবাকে বলো। মেয়েটার মুখে তোমার কথা অনেক শুনেছি, এতদিন পরিচয় হয়নি। তোমার বাবা কি করেন? বাবাকে হারিয়েছিলাম খুব ছেলেবেলায়, তারপর মা আমাকে মানুষ করেন। আমাদের ছোট সংসার, মা আর বোনকে নিয়ে। ও, তা তুমি কি করো? ব্যবসা না চাকরি? এমকম পাশ করার পর অনেক চাকরির চেষ্টা করেছে, কিন্তু ভাগ্যে জোটেনি। এখন লরি চালাই। হোয়াট? লরি ড্রাইভার? অবশ্য খেটে রোজগার করার মধ্যে লজ্জার কিছু নেই, কিন্তু মেয়েটা আমার একমাত্র মেয়ে, অভাব কি জিনিস ও জানে না। বাবা, সঞ্জয়কে আমি ভালোবাসি। টাকার পরিমাপে ও হয়তো তোমাদের সমকক্ষ নয়, কিন্তু মানুষ হিসেবে অনেক ইচ্ছে বড়। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ভাই সঞ্জয়, কাল সকালে কোর্টে বেরোবার আগে আমি একবার তোমাদের বাড়িতে আসবো। আচ্ছা, তুমি থেকো। না, নিশ্চয়ই। চলি। আয় মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।